দক্ষিণ পূর্ব এশিয়ার দুর্যোগপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সমুদ্র উপকূলবর্তী দেশ হওয়ার ফলে বাংলাদেশ যে প্রাকৃতিক দুর্যোগগুলো দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে ঘূর্ণিঝড় একটি। সিডর, আইলা বা আমফানের কবলে পড়ে সর্বস্ব হারানোর স্মৃতি এখনো ভুলতে পারেনি এদেশের মানুষ। আর সেই স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও চোখ রাঙাচ্ছে যে ঘূর্ণিঝড়, তার নাম চিত্রাং। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস এর পূর্বাভাস অনুযায়ী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টি হতে পারে, যা 22 থেকে 24 অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে চিত্রাং। ট্রপিক্যাল সাইক্লোনের আনুষ্ঠানিক নামকরণের তালিকায় এবার পালা পড়েছিল থাইল্যান্ডের। সেই দেশ ঘূর্ণিঝড়ের নাম রেখেছে চিত্রাং, ভিয়েতনামিজ ভাষায়, যার অর্থ হলো পাতা। চিত্রাংয়ের পর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে মন্দোস। নামটি দিয়েছে সৌদি আরব। কিভাবে আসে এই নাম? 2004 সালে প্রথমবারের মতো নামকরণ করা 64টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা শেষ হলে 65তম ঘূর্ণিঝড়ের নাম কি হবে সেজন্য বিশ্ব আবহাওয়া সংস্থা বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় বিভিন্ন দেশের বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার কাছে নামের তালিকা চায়। এই অঞ্চলে বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সদস্য বাংলাদেশ সহ 13টি দেশ। এসব দেশের মোট 13টি করে দেওয়া মোট 169টি নাম থেকে বাছাই করা হয় এই অঞ্চলের 65তম ঘূর্ণিঝড়ের নাম। বর্তমানে দেয়া চিত্রাং নামটি সেই তালিকা থেকেই দেয়া একটি নাম। ঘূর্ণিঝড়ের নামকরণ কেন এবং কিভাবে করা হয়? নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি ও ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের। এটি বেশ সময় সাপেক্ষ। বিশ্ব আবহাওয়া সংস্থা সেজন্য 6টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে। বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থা তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে বিশ্ব আবহাওয়া সংস্থার কাছে পাঠায়। বিশ্ব আবহাওয়া সংস্থা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন দেয়।